হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 11 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক উত্তরটি বেছে নাও। একের 1 নম্বর প্রশ্ন হলো উপনিষদে উক্ত তরৈবেতি শব্দের অর্থ, এর উত্তর হবে এগিয়ে যাও। একের 2 নম্বর প্রশ্ন হলো মেঘচোর হলো, এর উত্তর হবে পুরন্দর। একের 3 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোন বানানগুচ্ছের সবকটি ঠিক, এর উত্তর হবে অহরহ, সম্বোধন, বয়সন্ধি। একের 4 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোন শব্দটি দুর্যোগ শব্দের উদাহরণ, এর উত্তর হবে পঙ্কজ। একের 5 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়, এর উত্তর হবে ঝমঝম। একের 6 নম্বর প্রশ্ন হলো পৌত্র শব্দটি, এর উত্তর হবে যৌগিক শব্দ। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে সংক্ষেপে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো মানব হৃদয় ভূমি করি অধিকার, তারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো বর্ষা ঋতু নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি কবিতা ও দুটি গানের নাম লেখো। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো হোটেলওয়ালাকে দেখে সোনার হাসি পেয়েছিল কেন। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো সোনা ওর মুখ টিপে ধরে বলল চুপ বোকা, টিয়া বোকামি করছে বলে সোনার মনে হলো কেন। তারপরে 3 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, আর এর সাথে আছে কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। তারপরে অথবাতে আছে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন, এ কথার অর্থ কি, আর এর সাথে আছে এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। অথবাতে আছে সমস্তটার ওপর বাদল সায়ান্নের ছায়া, কবির চোখ দিয়ে দেখা সমস্তটার বর্ণনা দাও। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো হোটেলওয়ালা মাকুকে নিয়ে মহা ফাপড়ে পড়ে গিয়েছিল কেন। তারপরে অথবাতে আছে হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলার আয়োজন করা হয়েছিল, আর তার সাথে আছে হোটেলওয়ালা কিভাবে সকলকে আপ্যায়ন করে। তারপরে 4 নম্বরে আছে যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করো। 4 এর 1 নম্বরে আছে আমাদের বিদ্যালয়। চারের 2 নম্বরে আছে একটি প্রাচীন বটগাছের আত্মকথা।
4-এর 3 নম্বরে আছে উৎসব। 4-এর 4 নম্বর প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।